আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসময় আমরা মাদ্রাসাগুলোকে চিনতাম, মাদ্রাসার মধ্যে শুধু আরবি পড়া হয়। আলহামদুলিল্লাহ সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানের সর্বত্র শাখায়, সকল শাখায় তাদের সাক্ষরতার প্রমাণ দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক, আপনারা জানেন মাদ্রাসার পড়াশোনার সাথে এখন জেনারেল কারিকুলাম যুক্ত হয়ে মাদ্রাসার পড়াশোনা এখন খুবই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমাদের মিরপুর ক্যাম্পাসের পাশাপাশি আমরা উত্তরা ক্যাম্পাস, আল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উত্তরা ক্যাম্পাস আলহামদুলিল্লাহ শীঘ্রই চালু করতে যাচ্ছি। আমাদের এই ক্যাম্পাসটি ইংলিশ ভার্সন হিফজ মাদ্রাসা হবে। সেখানে বাচ্চারা ইংলিশে অনর্গল কথাবার্তা বলা সহ কোরআনের কারিমকে, আল্লাহ তাআলা কালামকে মাধুরী মিশিয়ে এমন তেলাওয়াত শিখবে, যখন তার মুখ থেকে ইংরেজি বের হবে তখন সে ইংরেজিতে কথাবার্তা বলতে পারবে। আর যখন তাকে বলা হবে যে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করো, তখন সে এমন ভাবে তেলাওয়াত করবে যে তেলাওয়াত শুনলে মানুষের দিল বিগলিত হয়, অন্তর প্রশান্ত হয় এবং যে তেলাওয়াত শুনলে মানুষের মন ঠান্ডা হয়। সম্মানিত অভিভাবক, আমাদের এই প্রতিষ্ঠানটি উত্তরা দিয়াবাড়ি, আমাদের উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পাশে অবস্থিত, উত্তরা 17 নম্বর সেক্টরে। এই 8 তলা বিশিষ্ট সম্পূর্ণ ক্যাম্পাসটি আমাদের আল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সেকেন্ড ক্যাম্পাস, যেটাকে আমরা উত্তরা ক্যাম্পাস বলি। এই ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ 2026 শিক্ষাবর্ষে আমাদের পড়াশোনা শীঘ্রই চালু হবে ইনশাআল্লাহ। বিশেষত আমরা যারা ঢাকায় থাকি, আমাদের বাচ্চারা খেলাধুলার জন্য আসলে বিশেষ কোনো জায়গা পায় না, কোনো মাঠ নেই আমাদের। তো আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা ক্যাম্পাস, এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া। এটি আমাদের ক্যাম্পাস। এই ক্যাম্পাসের পাশে আমাদের বিশাল মাঠ। এখানে বিশাল মাঠের মধ্যে আমাদের বাচ্চারা সকাল এবং বিকাল বিভিন্ন ধরনের তারা খেলাধুলা করতে পারবে। এখানে আমরা ফুটবল খেলার ম্যাচ দিতে পারবো, ক্রিকেট খেলার ম্যাচ দিতে পারবো, ব্যাডমিন্টন খেলাতে পারবো। এছাড়া আরো বিভিন্ন ধরনের খেলাধুলা সহ সকালে ফজরের পরে একটু হাঁটা, বিকেলবেলা একটু খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, যেটা আসলে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য যেটা খুবই দরকারি। তো এটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আমাদের ক্যাম্পাসের পাশেই আল্লাহ তাআলা এমন সুন্দর একটি মাঠ দিয়েছেন। এটা রাজুক কর্তৃক নির্ধারিত একটি খেলার মাঠ, যেটা এই এলাকার সবাই ব্যবহার করবে। তো আমাদের মাদ্রাসাটা খুব কাছে হওয়ার কারণে আমরা বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ সকাল বিকাল এখানে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। জি, আমরা আমাদের ভিতরটা সাজিয়েছি, নিস্তলাটা। এখানে বাচ্চাদের জন্য আমরা প্লে গ্রাউন্ড রেখেছি, কারণ ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে পড়াশোনা করতে আসবে। তো তাদের জন্য আমাদের এখানে কিডস প্লে জোন আছে। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। বাচ্চারা মন খুলে এখানে খেলাধুলা করতে পারবে। পাশাপাশি গার্ডিয়ান যারা আসবে তাদের সাময়িক অবস্থানের জন্য, বসার জন্য আমরা এখানে চেয়ারের ব্যবস্থা করেছি। আর এখানে কিন্তু ছোট ছোট কিছু সুন্দর বিষয় আছে, যেমন আমরা আমাদের সুন্দর একটি নোটিশ বোর্ড তৈরি করেছি। এখানে আমাদের মাদ্রাসার নোটিশগুলো দিয়ে দিব। কোনো গার্ডিয়ানের কোনো পরামর্শ, অভিযোগ, মতামত যে কোনো বিষয় থাকলে আমাদের এখানে একটি সিস্টেম রেখেছি, তারা এখানে তাদের পরামর্শ, মতামত, অভিযোগগুলো এখানে ড্রপ করে যাবে। আমরা নির্ধারিত টাইমে সেটা চেক করে দেখে কিন্তু সে বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি একটি ছোট বাবুই পাখির বাসা রয়েছে এখানে। তো আমরা এখন বিল্ডিং এর মূল ভিতরে যাব, সেখানে ইনশাআল্লাহ যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। জি, আমাদের বাচ্চাদের জন্য সুন্দর এবং নান্দনিক ডিজাইনের লিফট রয়েছে, এবং রয়েছে আমাদের লিফটের মধ্যে যে কোনো সময় কারেন্ট চলে গেলে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা। তো এপাশে আমাদের নিচতলা, এটা ফার্স্ট ফ্লোর, আমাদের প্রথম তলা আর কি। এখানে আমরা আমাদের বাচ্চাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রেখেছি, যেখানে প্লে, নার্সারি, ক্লাস 1 সহ বিভিন্ন অন্য সকল ক্লাসের ক্লাসগুলো তাদের চেয়ার টেবিলের মধ্যে হবে। এটা ক্লাস 1 এর শ্রেণীকক্ষ। আর এই মাঝখানের জায়গাটা আমরা রেখেছি এখানে নামাজ সহ বিভিন্ন বিষয় আদায় করার জন্য। এখানে বাচ্চারা নামাজ আদায় করবে। আর এই ক্লাসরুমটা আমরা রেখেছি আমাদের নার্সারির বাচ্চাদের জন্য। তাদের এখানে বাচ্চারা এখানে 2 জন করে বসতে পারে প্রতি টেবিলে, এবং টেবিলের মধ্যে 2টা পার্ট রয়েছে। একটা পার্টের মধ্যে তারা যে বিষয়টি পড়ছে সেটা রাখবে, নিচের মধ্যে তাদের ব্যাগ রাখতে পারবে। টেবিলগুলো আমার খুবই পছন্দ হয়েছে এই কারণে যে আসলে সবুজ কালার, বা এই যে কালার, বিশেষ করে এটা খুব আমার পছন্দ। কারণ যখনই আমি কালারটা দেখেছি আমার মনে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের কথা। তো ওই সবুজ গম্বুজ আর আমাদের এই কালারটা আলহামদুলিল্লাহ খুব আমার হৃদয়ে লেগেছে। পাশাপাশি বাচ্চাদের জন্য এখানে আমাদের ওয়াশরুম রয়েছে, বাচ্চাদের যাতে কোনো সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াশরুমের আলহামদুলিল্লাহ প্রতিটা ফিটিংস খুবই মানসম্পন্ন এবং ভালো, এবং লাক্সারিয়াস বলা যায়।
খুবই সুন্দর, বাচ্চারা ব্যবহার করে খুব কমফোর্ট হতে পারবে। এখানে এই পাশে রয়েছে আমাদের প্লে শ্রেণী। তো প্লে শ্রেণীর ক্লাসরুমটা আমরা নার্সারির মতো করে সমানভাবে সাজিয়েছি। এখানেও বাচ্চাদের জন্য সুন্দর চেয়ার টেবিল, সবুজ গম্বুজের ছায়ায় আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ পড়াশোনা করবে সুন্দর এবং মনোরম পরিবেশে। তাদের এই ক্লাসরুমের এখানে যারা ছোট, আমরা জানি প্লে নার্সারির বাচ্চা ছোট হয়, তাদের জন্য আসলে পাশাপাশি অজয় বেশি প্রয়োজন হয়। এই জন্য তাদের দুই পাশে দুইটা ওয়াশরুম রয়েছে এবং তাদের জন্য আলাদা করে আমাদের আপা থাকবে, তাদেরকে ওয়াশরুমে নেওয়া বের করা, বিভিন্ন কাজে হেল্প করার জন্য আমাদের ইনশাআল্লাহ ব্যবস্থা থাকবে এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, এটি হলো আমাদের প্রতিষ্ঠানের 3য় তলা, লিফটের 2। এখানে আমরা আমাদের প্রশাসনিক কার্যক্রম সমূহ পরিচালনা করব। এখানে রয়েছে আমাদের এই পাশে আমাদের প্রিন্সিপাল কার্যালয়, অর্থাৎ আমার সাথে যারা কথাবার্তা বলতে আসবেন তাদের জন্য বসার ব্যবস্থা, আর প্রতিষ্ঠানের বাচ্চাদের পড়াশোনা সহ সার্বিক বিষয়াদি নিয়ে আমার চিন্তা, গবেষণা, পরামর্শ যাবতীয় বিষয়ের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানের 3য় তলায় আসবেন ইনশাআল্লাহ। আমার সাথে কথা বলবেন, আপনাদের সাথে আমার মত বিনিময় সহ যাবতীয় বিষয়ের পরামর্শ, আপনাদের মতামত গ্রহণ সহ ভর্তির সময় আমার সকল কার্যক্রম সম্পন্ন করা, এই সমস্ত যাবতীয় বিষয় আমরা এখানে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আর এর পাশের রুমটা রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যিনি প্রধান থাকবেন, আমাদের মাদ্রাসার স্যার যিনি থাকবেন, ওনার জন্য অ্যাকাউন্টস সেকশনের জন্য এই পাশের রুমটা। এটা হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ। এখানে আমাদের স্যার রয়েছে, উনি আমাদের মাদ্রাসার বিভিন্ন বেতন পরিশোধ সহ এখান থেকে বিভিন্ন তথ্য জানা, আরো ইত্যাদি ইত্যাদি কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত কাজ, এগুলো এখানে সম্পন্ন করা হয়। জি, আর এই পাশাপাশি এই জায়গাটি রয়েছে, এখানে একটি সুন্দর একটি জায়গা রয়েছে। আমরা এখানে শিক্ষকদের মিলনায়তন হিসেবে রেখেছি। ক্লাসের ব্রেকের মধ্যে বা বিভিন্ন সময় পরামর্শের জন্য আমাদের টিচার্স সবাই এখানে আসবে এবং এখানে আমরা বসে বিভিন্ন পরামর্শ করব। তো ওনাদের সাথে আমরা প্রতিষ্ঠানের অগ্রগতি, উন্নয়ন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে পরামর্শ করতে পারবো। আর পাশাপাশি আমাদের এই রুমটা রয়েছে, এটাকে আমরা বালক সেকশনের হিফজের রুম হিসেবে নির্বাচন করেছি। যেহেতু এটা আমাদের অফিসের সাথে, সেহেতু এখানকার হিফজের যারা পড়াশোনা করবে তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে যে উস্তাদি থাকবে সেটা যেন একেবারে আমার নজরের মধ্যে থাকে। আমি যেন যে প্রতিটা মুহূর্তে দেখতে পারি আমাদের হিফজের বাচ্চারা কি করছে। এই জন্য আমাদের হিফজ সেকশনটা বা বালক শাখার হিফজের ক গ্রুপ যেটা, এটা আমি আমাদের এই নিচে রেখেছি, অর্থাৎ 3য় তলার মধ্যে রেখেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা যে সমস্ত জায়গায় থাকবে, পড়াশোনা করবে, সকল জায়গাতে, যেহেতু এখন শীতের সিজন, আমি কার্পেট, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কার্পেট দিয়েছি। এখানে বাচ্চারা পড়তে খুব রিল্যাক্সেবল ভাবে তারা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। জি, এটি আমাদের 4th তলা, লিফটের 3। এটি হলো বালক সেকশন। যথারীতি আমাদের বাম পাশে রয়েছে আমাদের ওয়াশরুম। এটা হলো নর্মাল কোমোডের ওয়াশরুম। আলহামদুলিল্লাহ সবগুলো টাইলস থেকে শুরু করে যাবতীয় বাচ্চাদের উপযোগী, খুবই সুন্দর। পাশে আমাদের হলো কিচেন, যদিও আমাদের এখানে রান্নাটা হবে না, রান্না হবে অন্য জায়গায়। বাকি এখানে আমাদের ফিল্টার রয়েছে, বাচ্চারা পানি পান করার জন্য সুন্দর ব্যবস্থাপনা রেখেছি। একসাথে অনেকগুলো বাচ্চা ইনশাআল্লাহ এখান থেকে পানি পান করতে পারবে, সেই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ রেখেছি। পাশাপাশি আমাদের হিফজ সেকশনের খ শাখা, হিফজ সেকশনের খ শাখার জন্য আমাদের এই রুমটি রেখেছি। আর এখানে যে টেবিলগুলো রয়েছে, টেবিলগুলো আমরা কিছু অতিরিক্ত টেবিল আছে এখানে, এই কারণে এই কাঁথাটা বেশি হয়ে গেছে। বাকি আমাদের হিফজ সেকশনের খ শাখার জন্য আর পুরো মাদ্রাসায় আমরা একই রকম কার্পেট দেওয়ার চেষ্টা করছি। সকল জায়গায় আমাদের মসজিদের মধ্যে যেরকম মোটা কার্পেটগুলো হয়, সেই মোটা কার্পেটগুলো আমরা এখানে দিয়েছি এবং পুরো মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ এই কার্পেটগুলো হবে ইনশাআল্লাহ। তো যেহেতু বাচ্চারা ব্যবহার করবে, তাদের উপযোগী করে কালার থেকে শুরু করে যাবতীয় বিষয় ওইদিকে নজর রেখেছি। পাশে আমাদের আরেকটা রুম রয়েছে, এটা আমাদের নাজারা বিভাগের জন্য রয়েছে। এখানে আমাদের নাজারার বাচ্চারা পড়াশোনা করবে, তাদের জন্য পাশে একটা ওয়াশরুম রয়েছে। আর এটা হলো নাজারার ক্লাসরুম। এখান থেকেও আমার আরেকটা বিষয়, আমাদের প্রতিটা ক্লাসরুমের পাশে কিন্তু সুন্দর একটি উইন্ডো রয়েছে। এখান থেকে আমাদের মেট্রো রেলের ভিউটা আসে, মেট্রো রেল দেখা যায় পাশেই, এবং দিয়াবাড়ির যে ভিউটা আসে, দিয়াবাড়ির যে সুন্দর স্নিগ্ধ বাতাস, সেই বাতাসটা আমাদের এখান থেকে পাওয়া যাবে। আমাদের প্রতিটা জানালার মধ্যে নেট রয়েছে, নেট দিয়ে যখন আমরা গ্লাসগুলো খুলে দিব, তো দিয়াবাড়ির নদীর যে স্নিগ্ধ ঠান্ডা শীতল বাতাস, সেই শীতল বাতাস কিন্তু আমরা এখান থেকে পাবো।
আর এই পাশে রয়েছে আমাদের বিশাল প্রতিটা, এটা আমি সব রুমে দেখাইনি, বাকি এটা হলো আমাদের বড় একটা বারান্দা। তো এই বারান্দার মধ্যে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তো এই বারান্দার মধ্যে আসলে আসলে পুরো ঢাকার একটা মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে আসলে ভালো লাগবে, যে কারো ভালো লাগবে ইনশাআল্লাহ। তার পাশে রয়েছে আমাদের নুরানি বিভাগের জন্য আমাদের যে ক্লাস বিভাগ সেটি রয়েছে নুরানি বিভাগের জন্য। এখানে আমাদের নুরানির বাচ্চারা তাদের পড়াশোনা চালাবে ইনশাআল্লাহ। নুরানি আর পুরুষ যারা হিফজ নুরানি না যারা যে বিভাগে পড়ুক তাদের কোরআন বা আমপারা কায়দা এগুলো রাখার জন্য আমরা এখানে একটি সেলফ রেখেছি। জি, এটি আমাদের ৫ম তলা লিফটের 4। এটি আমরা মেয়েদের জন্য সাজিয়েছি, আমাদের প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের জন্য। তো এটি একটি ক্লাসরুম, ঢুকতেই এই পাশে আমাদের রান্নাঘরটা রয়েছে বিদ্যুৎ। আমাদের পাশে হলো এটি একটি ক্লাসরুম মেয়েদের জন্য, মেয়েরা যারা হিফজ করবে তাদের জন্য এটা একটি ক্লাসরুম। এখানে মেয়েদের হিফজুল কোরআন শাখার ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। আর নাজারার জন্য পাশের রুমটি রয়েছে, জি এটাই নাজারার বাচ্চাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। এই রুমটি আমাদের যে সমস্ত বাচ্চারা মেয়ে বাচ্চারা নাজারাতে পড়াশোনা করবে তাদের জন্য এই ক্লাসরুমটি রয়েছে। এবং মেয়েদের সাথে ম্যাচ করে আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখানে সুন্দর এই পর্দাগুলো দিয়েছি যাতে মেয়েরা পিঙ্ক কালারটা পছন্দ করে। তো এই হিসেবে আমি তাদের জন্য এই পর্দাগুলো দিয়েছি এখানে। আর এই পাশে রয়েছে আমাদের নুরানি বিভাগ, যারা ছোট বাচ্চা তাদের ক্লাসগুলো এখানে হবে নুরানি বিভাগে তাদের। আর পাশে রয়েছে তাদের পুরস্কার রাখার র্যাক। আর এই পাশে রয়েছে বাচ্চাদের ঘুমানোর জন্য আমরা এই রুমটা, এটা এই ফ্লোরের সবচেয়ে বড় রুম। তো এখানে আমরা বাচ্চাদের ঘুমানোর জন্য ব্যবস্থা করতেছি। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রুম থাকবে আমাদের প্রতিটি রুমই। এটা আমরা খাটগুলো নিয়ে এসেছি, 3 তলা খাট, প্রত্যেকটা মেয়ে সেপারেট থাকবে, তাই একজনের বিছানা আরেকজনের সাথে থাকবে না। তো আমরা 3 তলা বিশিষ্ট খাটের ব্যবস্থা রেখেছি, খাট চলে এসেছি ইনশাআল্লাহ। আমাদের খাটের বিছানা অন্যান্য বালিশ তুষক সহ যাবতীয় বিষয় আমরা আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসার ব্যবস্থা করছি। আমাদের খাটগুলো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে, এবং খাটের মধ্যে যখন বিছানার চাদর সহ যাবতীয় বিষয় লেগে যাবে তখন এই খাটগুলো আরেকটু সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আর একটা বিষয়, এদিকে কিন্তু আমাদের খোলামেলা এবং নির্মল বাতাস রয়েছে। এটা খুললেই আমাদের উত্তরা সেন্টার, মেট্রো রেলের সেন্টারটা দেখা যায় একেবারে কাছ থেকে। তো এখান থেকে কিন্তু সুন্দর বাতাসও আসে এবং সুন্দর একটা ভিউও আসে। বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা উত্তরা ক্যাম্পাসে আসতে চান, উত্তরা সেন্টারের পাশে আমাদের এই ভবনটি রয়েছে, যেটি উত্তরা 17 নম্বর সেক্টর, 1 নম্বর রুট, 1 নম্বর বাসা, আই ব্লক। উত্তরা সেন্টারে নেমে খুব সহজে আমাদের উত্তরা ক্যাম্পাসে আসা যাবে যদি মেট্রো রেলে আসা যায়, অথবা সিএনজি, বাস, প্রাইভেট কার যে কোনোভাবে আসতে চাইলে খুব সহজে এখানে আসা যাবে।